হ্যালো বন্ধুরা, এ মাসের মতো আমি আবার হাজির হয়ে গেলাম টপ 5 অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। আজকে আমি এই টপ 5টি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কথা বলবো। তো যাই হোক, শুরু করার আগে আপনাদের আমি আমার শিডিউলটা বলি একটু। আমি এখন থেকে প্রতি মাসের প্রথমে টপ অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে একদিন কথা বলবো। ওই সপ্তাহেরই টপ উইন্ডোজ সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং টপ টেকনোলজি নিয়ে কথা বলবো ওই মাসের বা আগের মাসের জন্য। এবং বাকি মাসের সমস্ত সপ্তাহগুলোর জন্য আমি প্রতি সপ্তাহে 3টি করে ভিডিও বানাবো। টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা বানাবো, হাউ টু প্রবলেম নিয়ে একটা বানাবো এবং অ্যান্ড্রয়েড প্রবলেম নিয়ে একটা বানাবো। যাই হোক, চলুন শুরু করি আজকের পর্বটি। আমি রাজীব বলছি, বেসিক পিসি থেকে। তো আজকে শুরুতেই প্রথমে আছে ফাইল ম্যানেজার, তারপরে অ্যাপ ক্লোনার, ফ্লিংস, শোবক্স, ব্যাকগ্রাউন্ডস। তো প্রথমেই শুরু করি ফাইল ম্যানেজার দিয়ে। হাজার হাজার ফাইল ম্যানেজারের ভিড়ে আমি এটি কেন চয়েস করলাম? আমরা সবাই ইএস ফাইল এক্সপ্লোরার ইউজ করে অভ্যস্ত। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ইএস, বাট আমি আপনাদের এটা কেন বলতেছি, এটা আপনারা একবার ইউজ না করলে বুঝবেন না এটা কতখানি ফাটাফাটি বা কতখানি সুন্দর। আমি কিন্তু একটু বেশি কথা বলি কারণ কান ব্যথা হয়ে যেতে পারে। যাই হোক, এটা আপনাকে কেন ইউজ করতে বলতেছি, এই যে মেনুতে দেখেন আপনার ইন্টারনাল স্টোরেজ তো আছেই, মেমোরি কার্ড যদি থাকতো এটাও দেখাতো। মেইন মজাটা হচ্ছে আপনার এই যে দেখেন ক্লাউড স্টোরেজ আছে, এই জায়গায় আপনার এই যে ক্লাউড স্টোরেজগুলো আপনি জাস্ট লগ ইন করে এই জায়গা থেকে ইউজ করতে পারবেন। গ্রাফিক্যাল ইন্টারফেসটা খুবই জোস, রিসাইকেল বিন পাবেন পিসির মতো, হাইডেন ক্যাবিনেটও পাবেন, পিসিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর স্টোরেজ অ্যানালাইজার দিয়ে আপনি অ্যানালাইজও করতে পারবেন আপনার কোন জায়গায় সবচেয়ে বড় ফাইলটি আছে, কোন জায়গায় কয়টি ফাইল আছে, কি আছে না আছে, এটা আপনি করতে পারতেছেন এটা দিয়ে। লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জাস্ট দেখবেন। তো দ্বিতীয়ত আমি কথা বলবো অ্যাপ ক্লোনার নিয়ে। আমরা সবাই সাধারণত প্যারালাল স্পেস ইউজ করে থাকি অ্যাপ ক্লোনিং এর জন্য বা দুইটি অ্যাপ একসাথে ইউজ করার জন্য। তো আমরা এটি কেন ইউজ করি? আমরা হয়তো একই একই মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাই, বা একই মোবাইলে দুইটি ক্লাস অফ ক্লান বা তিনটি ক্লাস অফ ক্লানের অ্যাকাউন্ট ইউজ করতে চাই একই সাথে, বারবার চেঞ্জ না করে, নাম্বার চেঞ্জ না করে। তো প্যারালাল স্পেসের উপরে আমি কেন এটাকে প্রাধান্য দেব, এটা আমি আপনাদেরকে প্রভাষণ দেব। যাই হোক, এটা কেন দেব, এটা প্যারালাল স্পেস থেকে ভালো, এটা প্যারালাল স্পেস থেকে লাইট এবং এটা কোনো ক্র্যাশ করে না। প্লাস আপনি খুবই ইজিলি এটা করতে পারবেন, জাস্ট এই যে করেন, এটা ক্লিক করেন, আপনার হয়ে যাবে। গেল এদিক। এইবার আসি সবথেকে মজার দুইটা আরেকটা আছে ফ্লিংস। তো অনেকের কোনো আইডিয়াই নেই ফ্লিংস কি জিনিস। ফ্লিংস এমন একটা অ্যাপস যেটা আপনার মোবাইল ব্রাউজিং এর বা মোবাইল চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টাই দিবে। বিশ্বাস না হলে আমি একটা ডেমো দেখাই। ধরেন আমি ইউটিউবে আছি, এরকম একটা ভিডিওতে আছি, এটা আমার চ্যানেল, ভিডিওতে আছি। তো কি হয়েছে, ডিসক্রিপশনে আমি এই যে একটা লিঙ্ক পেলাম, বা ফেসবুকে বা টুইটারে বা ইনস্টাগ্রামে কোথাও না কোথাও আমি তো সর্বদা লিঙ্ক পাই। আমরা লিঙ্ক পেলে কি করি, যেমন হয়তো ওই ফেসবুকেই আলাদা ট্যাবে শুরু হয় বা কোনো ব্রাউজার দিয়ে শুরু হয়, তখন কি আমার এটা চলে যাচ্ছে, এটা কিন্তু আমি আর পাচ্ছি না, এটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। বাট ওইটা কি করতেছে আপনার দেখেন, আপনি কি করি ক্লিক করলাম, এই যে দেখেন এই যে কোনায় এই যে বান্দা চলে আসছে মেসেঞ্জারের মতো, এটা চলে এসে লোড নিবে। দেখেন আপনার এই জায়গায় ওই লিঙ্কটা ওপেন হয়ে গেছে। আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে, দেখেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলেই পড়তে পারবেন। দেখছেন কি মজার জিনিস, যে কোনো অ্যাপসে কাজ করবে। তো গেল এইটা, এটা যাওয়ার পর এবার আসি, বের হই। তো যাবার এই সফটওয়্যারটা থেকে যাবার আগে আমি ভুলে গেছি কথাটা বলতে, তাই আবার বলতে হচ্ছে যে আপনার যখন কোনো সফটওয়্যার আপনি ওপেন করতে পারবেন না বা লিঙ্কটা ওপেন হবে না, মানে সফটওয়্যার না, লিঙ্কটা ওপেন হবে না, তখন আপনি এই ফ্লিংসকে আপনার ডিফল্ট ওয়েবসাইট ওপেনার হিসাবে দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনি ইউজ করতে পারবেন। আর ডিফল্ট আর ফেসবুক অ্যাপের জন্য আপনি মেনুতে যাবেন, ফেসবুক অ্যাপ মেনুতে, তারপর অ্যাপ সেটিংসে গিয়ে ওপেন লিঙ্কস এক্সটার্নালি দিয়ে দিলেই মেনু, ফেসবুক অ্যাপ মেনু, তারপর নিচে অ্যাপ্লিকেশন সেটিংস, তারপরে হচ্ছে আপনার ওপেন লিঙ্কস এক্সটার্নালি, এটা অন করে দিলে আপনার হয়ে যাবে। আর
ধরুন আপনি যদি এটা ডিফল্ট দিয়ে দেন তাহলে কি হচ্ছে, এই যেরকম দিলেন, এখন আপনার দরকার ইউসিতে যাবেন বা অন্য কোনটা যাবেন, তো আপনি কি করে যাবেন, আপনি চাইলে এই জায়গা থেকেও যাইতে পারবেন। এটাই ক্লিক করেন, তারপরে এই যে কপি লিঙ্ক দেন বা এই যে এটা দিলে আপনার দেখাবে যে আপনি কোনটা দিয়ে ওপেন করতে চান, যেমন আমার ব্রাউজার দেখাইছে। তো এইটাই তো, চলুন পরের অ্যাপসে যাই। এবার আসি শো বক্সে। আমি মনে করি এটা আপনাদের আজীবনের জন্য, একবার ইনস্টল করবেন আপনি আজীবনে আনইনস্টল করতে পারবেন না। এটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা ব্যান্ড অ্যাপস। এত অসাম অ্যাপসটা, এর জন্য এটা প্লে স্টোরেই জায়গা নেই। শো বক্সটা কি করে দেখেন, আপনার রিসেন্ট যত মুভি টিভি শো যাই আছে আপনি সব পাবেন। কি করতে হবে দেখেন, যেমন ধরুন মোয়ানা, প্রথমটাই আমি ধরলাম, অনেক আছে অনেক, আপনি জাস্ট সার্চ করেন যা চান সব পাবেন। এইচডি ফেইচডি যাই হোক, কোয়ালিটি সিলেক্ট করে মোবাইলের জন্য 320 দিয়ে ওয়াচ নাও দিয়ে আমি ক্লিক করি। দেখেন একটু অপেক্ষা করেন, এই জোশ জিনিস না দেখলে আপনার চলবে না। ইন্টারনেট স্পিড তো একটু স্লোই বুঝতে হবে, তাই একটু অপেক্ষা করুন। এই দেখুন প্লে শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমি যেই কোয়ালিটি দিছি সেটাই হয়ে গেছে। এবং আর একটা মজার বিষয়, আমি যেতে ডাউনলোডও করতে পারবো। ডাউনলোডটা কি দেখেন, ডাউনলোডে ক্লিক করি, এটা হচ্ছে আপনার কোয়ালিটি, এই যে 720p সাইজও লেখা আছে সাইডে, কোনটার সাইজ কিরকম। এটা হচ্ছে টোরেন্ট সিস্টেমে নামায়, তো এই জন্য হচ্ছে সিটটাও দেওয়া আছে। আপনি চেষ্টা করবেন এইটা যত বেশি পারবেন সিট ওইটা নামাইতে, তাহলে আপনার স্পিড বেশি পাবেন। প্রথমটা দিয়ে হয়ে গেল। দেখেন আমি এবার ব্যাকে যাই, এই যে অপশন, এই যে ডাউনলোড, এই দেখুন এই জায়গায় ধরেন 1-2 মিনিটের ভিতরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে স্টার্ট দিলে 1-2 মিনিটের ভিতরে ডাউনলোড শুরু হয়ে যাবে। যাই হোক, ডাউনলোড আমার দরকার নেই। এরপর আসি ওয়ালপেপার অ্যাপ। একটা, আমরা তো অনেক অনেক ওয়ালপেপার অ্যাপ ইউজ করি মোবাইলের জন্য। যাই হোক, আপনার জন্য এটা আমি নিয়ে আসলাম। তো যাই হোক, একটু প্রবলেম হয়ে গেছিল। তো আমরা তো অনেক অনেক অ্যাপ ইউজ করি, এটা হচ্ছে ওয়ালপেপারের আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। এর উপরে আমি কোনো অ্যাপ এখনো পাইনি। তো আপনি কি করতে পারেন দেখুন, আপনি জাস্ট অ্যাপ ওয়ালপেপারগুলো দেখুন, 4.5 মিলিয়ন ওয়ালপেপার আছে এটার কালেকশন। আপনি চিন্তা করতে পারেন, আপনার যদি ওয়ালপেপার চাই, ধরুন ধরুন ভালোবাসাই লাগাই, ক্লিক সেট অ্যাজ ওয়ালপেপার, ডাউনলোড হচ্ছে, করে দেবো। এই যে হয়ে গেছে, ঝামেলা শেষ, ঝামেলা বিহীন ভাবে। এই দেখুন আমার হয়ে গেছে। এখন আপনার আমি আরেকটা কথা বলতে পারি, আপনি এবার মেইন কথা হচ্ছে, আপনি হয়তো আইডিয়া করতে পারেন যে আমি মাউস কেন আমি এটা ইউজ করতেছি। আসলে আমি মোবাইল দিয়ে এই টিউটোরিয়ালটা না বানিয়ে আমি পিসি দিয়ে এটা বানিয়েছি। এখন পিসিতে সবাই সম্ভবত ব্লু স্ট্যাক ইউজ করে, আমি ব্লু স্ট্যাক ইউজ করি না। আমি আরও ভালো একটা অ্যাপস ইউজ করি, এটা নিয়ে আমি সামনে টিউটোরিয়াল দেবো, খুবই ফাস্ট, খুবই ভালো। তো আপনার যার সাথে থাকুন, নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষা থাকুন। ধন্যবাদ। আর যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আর অন্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।